আসসালামু আলাইকুম, এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তৈরি করছি বিট পুডিং। এই পুডিং তৈরি করার জন্য কোনো রকম ডিমের দরকার হবে না, সেই সাথে চুলাতে ভাপ দেওয়ারও কোনো ঝামেলা নেই। খুব ইজিভাবে বানিয়ে নেওয়া যাবে এই বিট পুডিংটা। যারা সহজে পুডিং তৈরি করতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। পুডিং তৈরি করার জন্য প্রথমে হচ্ছে ক্যারামেল তৈরি করে নিতে হবে। চুলায় একটা প্যান বসে এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর চুলাটাকে জ্বালিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে চিনিটা গলতে শুরু করেছে। যখন গলতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। একটা সাইড থেকে দেখা যাচ্ছে যে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। পুডিংয়ের কালারটা আপনি যতটা গাঢ় করতে চান, ওই ক্ষেত্রে ক্যারামেলটাকেও ওরকম করে কালার করে নিতে হবে, তাহলে পুডিংয়ের কালারটা সুন্দর আসবে। তো আমার এখানে ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। তারপর হচ্ছে যে বাটিতে আমি পুডিংটাকে সেট করব, ওই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর পুরোটা বাটিতে ক্যারামেলটাকে ছড়িয়ে দিতে হবে। এখন একটা সাইডে রেখে এই বাটিটাকে ঠান্ডা করে নিতে হবে। তো ক্যারামেলটা সেট হতে থাক, ততক্ষণে হচ্ছে আমরা পুডিংয়ের বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আজকের পুডিংয়ে কোনো রকম ডিম লাগছে না, আমি এখানে নিয়েছি পাউরুটি। আমি এখানে 5 থেকে 6 পিস পাউরুটি নিয়েছি। সাইডের যে ব্রাউন অংশটা আছে ওইটা হচ্ছে একটা বেকারি নাইফ দিয়ে কেটে নিতে হবে, তাহলে পুডিংয়ের কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে এটা না কেটেও পুডিংটা তৈরি করতে পারেন। তো সাইডটা যখন কাটা হয়ে যাবে, তারপর এগুলোকে ছোট করে টুকরো করে নিতে হবে। তো আমার এখানে পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করা হয়ে গেছে। তারপর এই টুকরোগুলো নিয়ে নিচ্ছি একটা বাটিতে। তারপর কাপ দিয়ে মেপে এখানে আমি 3 কাপ নিয়ে নেব লিকুইড মিল্ক। অবশ্যই হচ্ছে আপনারা মাপটা ঠিক রাখবেন। আমি এখানে 6 পিস ব্রেডের সাথে 3 কাপ লিকুইড মিল্ক দিচ্ছি, আর এই মিল্কটা আগে থেকে জাল করা আর ঠান্ডা। তারপর হচ্ছে 3 কাপ লিকুইড মিল্ক দিয়ে দেওয়ার পর আমরা এই পাউরুটির মিশ্রণটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর হচ্ছে চুলাতে প্যানে নিয়ে নিচ্ছি, আর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, 1/4 চা চামচ লবণ। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখনও চুলাটাকে জ্বালাইনি, আগে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে থাকবে। যখন কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে, তারপর হচ্ছে চুলাটাকে জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে অনেকটা ঘন আর থিক হয়ে গেছে। একটু সময় নিয়ে জাল করতে হবে যাতে এই মিশ্রণটা থিক হয়ে যায়। তারপর হচ্ছে ঠান্ডা হওয়ার আগে এই মিশ্রণটাকে প্যান থেকে যে বাটিতে আগে থেকে ক্যারামেল ঢেলে নিয়েছি ওই বাটিতে দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে সমান করে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু এটা আর কোনো রকম ভাপে দেওয়ার দরকার নেই। নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নেবেন। তো 1 ঘন্টা পর পুডিংটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন হচ্ছে ঢেলে শেয়ার করছি আপনাদের সাথে যে পুডিংটা কেমন হয়েছে, আর সেই সাথে কেটে শেয়ার করছি। ডিম ছাড়া খুব সহজে এই বিট পুডিংটা তৈরি করতে পারেন। খেতেও অনেক মজার, আর সেই সাথে দেখতেও সুন্দর। আশা করছি আমার সব রেসিপির মতো আজকেরটিও ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।